হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল হার্ট। তো আজকে আমি মক টেস্ট 1 থেকে শুরু করবো আবার রিভাইজ। তোমরা খুব ভালো করে লেগে থাকো আমার চ্যানেলে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? চলো, এই পিডিএফটা স্টেটের পুলিশ, কেপি, ডাব্লিউপি, আবগারি প্লাস অন্যান্য সি ও ডি গ্রুপের জন্য খুবই সুইটেবল, ঠিক আছে? জিকের কোনো শেষ নেই, তবে এই পিডিএফটা খুব সুন্দর সুন্দর জিকে আছে। চলো, বেশি দেরি না করে আমরা শুরু করে দিই, ঠিক আছে? তো সামনে প্রচুর ভ্যাকেন্সি, খাটতে থাকো, আমার চ্যানেলে লেগে থাকো জিকের জন্য। প্রতিদিন যদি 10টা করে পড়ো, মাসের শেষে 300টা হয়, ঠিক আছে? কিন্তু তুমি দেখো, একদিন কিছুটা পড়ো তো 2 দিন পড়ো না, হিসাবে 300টাও কিন্তু পড়া হয় না করে। তো কনসিস্টেন্সি থাকো, অনেক কিছু জানা যাবে। চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন কি বলেছে, যে ড্যাশ পেনিসিলিন আবিষ্কার করেন? এটা সঠিক উত্তর হবে, একটু জুম করে নিই। জুম করে নিলে, চলো জুম করে নিলাম। প্রথম প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা খুবই কমন। এই পিডিএফ থেকে কিন্তু প্রচুর কমন পাওয়া যাবে, ঠিক আছে? আমি ফুডে কিন্তু 60%-এর মতো কমন পেয়েছি। ফুড সার্ভিস ইন্সপেক্টরে আমি 60%-এর মতো কমন পেয়েছি। খুবই সুইটেবল একটা পিডিএফ জিকের জন্য। চলো, একটা মিক্সড আছে, ঠিক আছে? চলো শুরু করা যাক। ড্যাশ পেনিসিলিন আবিষ্কার করেন? এটা সঠিক উত্তর হবে ফ্লেমিং, মানে হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে? নেক্সট কী হয়েছে, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? ওয়াশিং সোডার রাসায়নিক হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট বা সোডিয়াম কার্বনেট, সংক্ষিপ্ত দুটার মধ্যে একটা থাকবে, ঠিক আছে? চলো নেক্সট। 3 নম্বর কী বলেছে, একটি রকেট উপরের দিকে উঠতে পারে ড্যাশ প্রতিক্রিয়ার কারণে? এটা হবে অপশন নম্বর এ, গ্যাসের নিম্নবর্তী উদ্গীরণের কারণে। এটা একটু বুঝিয়ে দিই, নিম্নবর্তী উদ্গীরণটা কি। এটা ধরে নাও যে একটা রকেট হয়, ঠিক আছে? এটা যদি একটা রকেট হয়, তবে রকেটের নিচ দিয়ে অনেক গ্যাস বা ফুয়েল বেরোয়, ঠিক আছে? এই ফুয়েলগুলো কী করে, নিচের দিকে ধাক্কা মারে আর এই রকেটটাকে উপর দিকে উঠতে সাহায্য করে, ঠিক আছে? এটাই নিউটনের তৃতীয় সূত্র আমরা পড়ছিলাম না, যে প্রত্যেকটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া করে, এভরি অ্যাকশন হ্যাজ সেম ইকুয়াল রিয়াকশন, সেটাই কাজে করে, ঠিক আছে? এইদিকে প্রেশার মারে, এটা উপর দিকে চলে যায়। চলো নেক্সট কী বলেছে, নেক্সট নম্বর কী বলেছে, 4 নম্বর, সিএনজি। এই প্রশ্নটা প্রচুর আসে। সিএনজির অর্থ হলো বা ফুল নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? এই প্রশ্নটাও কিন্তু আসে। মানবদেহের কোষে থাকে, এই প্রশ্নটা তো কমন। 23 জোড়া, জোড়া যদি বলে 23 জোড়া, আর যদি কয়টি বলে তাহলে 46টি, মানে দুটাই একটা, 23 দুগুণে 46। নেক্সট কী বলেছে, ভিটামিন এর ঘাটতির ফলে কোন রোগটা হয়? এটা তো একটা পপুলার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এ অপশানে রাতকানা, ঠিক আছে? ভিটামিন এ পাওয়া যায় শাকসবজি, তার থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে গাজরে, ঠিক আছে? তারপর 7 নম্বর কী বলেছে, আইসিআইসিআই কিসের নাম? এটা একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান। আইসিআইসিআই একটা ব্যাংকের নাম আছে। যোজনা, 4 নম্বর কী বলেছে, যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? সেটা হচ্ছে নীতি আয়োগ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন, ধরে ধরে পড়তে হবে, খুঁটে খুঁটে। প্রতিদিন পড়ে সন্ধ্যাবেলা বা রাতেরবেলা আবার রিমেম্বার করতে পারো, স্মরণ করতে পারো, ঠিক আছে? তাতে মনে থাকে। বেশি পড়লে মনে থাকবে না, অল্প অল্প ম্যারাথনলি পড়তে হবে এবং সেটাকে রিভাইজ করতে হবে। এটাই হচ্ছে সঠিক জিকের জন্য। আর ম্যাথটাও প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? চলো, কোন ধারাকে ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে? সেটা হচ্ছে ধারা 370, এটা আমরা জানি। নেক্সট 10 নম্বর কী বলেছে, সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? জিএসটি প্রথম চালু হয়েছে ফ্রান্সে। জিএসটি ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে? এটা কত নম্বর সংশোধনের মাধ্যমে? সেটা হচ্ছে 101তম সংশোধন। নেক্সট কী বলেছে, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন? এটা হচ্ছে নির্বাচন কলেজিয়াম দ্বারা, ঠিক আছে? চলো, বেশি বেশি 4টা অপশনে বলছি না, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছিল, সেটা হচ্ছে অপশন ডি, 2014 সালে, অন্ধ্রপ্রদেশ থেকে, ঠিক আছে? ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? সেটা হচ্ছে আফ্রিকা। এই প্রশ্নটা আসে। চলো, আমার চ্যানেলের নাম হচ্ছে স্ট্রাগল হার্ট। এটা সার্চ করতে বললো তোমার বন্ধু বান্ধবীদের, যদি আমার চ্যানেলের সঙ্গে লেগে থাকে চলো নেক্সট হচ্ছে, কেউ যদি সার্চ করে তাকে আমার এই চ্যানেলের নাম বলবে স্ট্রাগল হার্ট, ঠিক আছে? চলো নেক্সট। পরে হচ্ছে 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কী আছে দেখে নিই। 14 নম্বর কী বলেছে, এই প্রশ্নটা খুবই কমন। ঝুম হলো হচ্ছে অপশন ডি, একটি চাষের পদ্ধতি, ঠিক আছে? ঝুম চাষ পাহাড়ি অঞ্চলে হয়, ধার কেটে পাহাড়ে। নিম্নলিখিত কোন সংরক্ষণটি বনভূমি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? সেটা হচ্ছে
গরুমারা পশ্চিমবঙ্গে অবস্থিত, সুন্দরবন অবস্থিত, চাপড়ামারি অবস্থিত। ভালো করে পড়বে কিন্তু, 9 বলেছে। অনেকে তাড়াহুড়ো করে, এমনিতে পরীক্ষা হলে অনেকের ইয়ে থাকে, টেনশন থাকে, ওই 9টা ভুল করেছে তখন উল্টাপাল্টা করে দেয় গোল। অবস্থিত 9 বলেছে, এটা হবে মানুষ, এটা হবে অবস্থিত হচ্ছে, বাকি 3টা হচ্ছে পশ্চিমবঙ্গে, এটা অবস্থিত হচ্ছে অসমে। চলো নেক্সট 16 নম্বর কী বলেছে, রামসর সাইট কথাটি নিম্ন কোনটির সঙ্গে সম্পর্কিত? এটা হবে জলাভূমি, জলাভূমি। নেক্সট, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল উত্তর আমেরিকার ইতিহাস থেকে, আইরিশ ইতিহাস থেকে, না ব্রিটিশ কমনওয়েলথ থেকে, না আমেরিকান সংসদ থেকে? এটা সঠিক উত্তর হচ্ছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল। এই প্রশ্নটা হচ্ছিল। পলাশী যুদ্ধ কাদের মধ্যে বাধে? পলাশী যুদ্ধ হচ্ছে রবার্ট ক্লাইভ আর সিরাজউদ্দৌলার মধ্যে, ক্লাইভ আর সিরাজউদ্দৌলার মধ্যে। কত সালে? এটা কমেন্ট করবে তো, দেখি কে কে পড়ছো। কত সালে পলাশী যুদ্ধ বাধে? কমেন্ট করবে। তারপর নেক্সট 19 নম্বর হচ্ছে, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন? সেটা হচ্ছে 1938, না 1933, না 1928, না 1923? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1938। নেক্সট, বিচারক কিংসফোর্ডের উপর হামলা ক্ষুদিরাম বসুর সাহায্যকারী কে ছিলেন? ক্ষুদিরাম বসু কী করেছিলেন? কিংসফোর্ডের উপর গাড়ির উপর বোমা ফেলে দিয়েছিলেন, ঠিক আছে? সেই হামলার সাহায্যকারী কে ছিলেন? অপশন এ, সঠিক উত্তরটা হবে অপশন এ, প্রফুল্ল চাকি। নেক্সট দেখে নিচ্ছি, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? সেটা হচ্ছে জননিরাপত্তা আইন, ভার্নাকুলার স্পেস অ্যাক্ট, না অস্ত্র আইন, না রাওলাট অ্যাক্ট? এটা হবে রাওলাট অ্যাক্ট। এটা সালটা হচ্ছে 1919, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে, নিম্নের কোন ব্যক্তি দ্বীন-ই ইলাহি সদস্য ছিলেন? সেটা হচ্ছে রাজা বীরবল। সঠিক উত্তরটা হবে রাজা বীরবল, ডি। নেক্সট হচ্ছে, 1927 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল? সঠিক উত্তর হবে সি, কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। সরি। নেক্সট হচ্ছে, 2020 সালে প্রবাসী ভারতীয় দিবস ভেন্যু কোন শহরটি? সেটা হচ্ছে নিউ দিল্লি। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আছে, এগুলো না পড়লে হবে, তাও জেনে রাখি। খেলো ইন্ডিয়া ইউথ গেম 2020 কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে গুয়াহাটি। চলো, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে, ঠিক আছে? কটা প্রশ্ন করলাম? 25টা। এরপরে একসঙ্গে বেশি বেশি করে দেবো, প্রথম দিন বেশি দিচ্ছি না। তো বলার হচ্ছে এটাই যে অল্প করে পড়ো, ডেইলি রিভাইজ করো, দেখবে তুমি নিম্নে যদি 10টা করে পড়ো, মাসে কত হচ্ছে? 30টা। তো এইভাবে অনেক জানা যায়। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওয়েট করো, আপকামিং ভিডিও পরেরটা আসবে খুব শীঘ্রই। চলো, থ্যাংক ইউ।